আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, তো আজকে একটি নিউজ দেওয়ার জন্য আসলে আপনাদেরকে এই ভিডিওতে নিয়ে আসলাম। তো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ আছে আপনাদের সকলের জন্য, বিশেষ করে যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তাদের জন্য। অনেকেই হয়তো অধীর আগ্রহ নিয়ে বা অনেক অপেক্ষা নিয়ে আছেন যে আমার এই মাছের ভিডিও দেখার জন্য বা আমার যে মাছগুলো ছাড়ছি আমি, তো মাছগুলো কি সাইজ হলো না হলো এগুলো দেখার জন্য। তো আপনাদের সকলের অপেক্ষার আসলে অবসান হতে চলেছে হয়তো, কেননা আগামীকাল আসলে আমার প্রজেক্টে আমি প্রথমবারের মতো মাছ ধরতে যাচ্ছি এবং ইনশাল্লাহ এই মাছ ধরার ভিডিওটি আপনারা সকলেই পাবেন আশা করছি। তবে আসলে 100% আশা আবার এই জন্যও দিতে পারছি না, কেননা আপনারা তো সবই অবগত আছেন যে আসলে আমি একা মানুষ। আসলে আমার একার পক্ষে কাজ বাদ দিয়ে ভিডিও করা সম্ভব হয় না। আসলে আগে কাজকেই প্রাধান্য দিতে হয়, কেননা যখন এখানে মাঝিরা বা এরা জাল ফেলবে তখন আসলে ওই আমি ভিডিও নিয়ে যদি ব্যস্ত থাকি, এদিকে দেখা যাচ্ছে যে আমার যদি 10-20-50টা পোনার ক্ষতি হয়ে যায়, এটাই আমার জন্য আসলে অনেক বড় ক্ষতি আমি মনে করি। এজন্য নিজের জায়গা থেকে নিজের যতটুকু প্রয়োজন ততটুকুই নিজের হাতে সব কিছু কাজ করার চেষ্টা করি আমি। কেননা সত্যি বলতে কি, অন্যের হাত দিয়ে বা অন্যের মাধ্যমে কোনো কাজ করে নিলে আমি আসলে সেখানে কোনো পরিতৃপ্তি পাই না বা আমার নিজের মনের মতো হয় না। তো এই জন্য আসলে আমার প্রজেক্টের সকল কাজ আমি নিজের হাতে একাই করার চেষ্টা করি এবং ইনশাল্লাহ 100% না হলেও 90% প্লাস কাজ আমাকে একাই করার চেষ্টা করি। আসলে আমি হয়তো কিছু কিছু ক্ষেত্রে লেবার নিয়ে থাকি এবং লেবারের কাজগুলোকেও আমি বিভিন্নভাবে ভাগ করে দিই, কেননা কিছু কিছু কাজ লেবারের হলে ওই কাজগুলোকে আমি নিজেই লেবার হয়ে করে থাকি। কেননা আমার কাছে মনে হয় এই কাজগুলো ওনারা করলে আমার যে দীর্ঘস্থায়ী হবে বা যতটা ভালো হবে তার চাইতে আমি নিজে যদি ওইটুকু কাজ করি তাহলে আমার কাছে অনেক বেটার হবে বা অনেক দীর্ঘদিন আমি সেটা থেকে সার্ভিস পাবো। তো এই জন্যে আসলে খুব বেশি কাজ মানুষের হাত দিয়ে আসলে করে নেওয়া হয় না। তো এই জন্যই আসলে কালকের যে মাছ ধরার বিষয়টি আপনাদের অবগত করছি, আসলে সেখানেও যে আমি কতটুকু কী পরিমাণ ভিডিও দিতে পারবো আপনাদের আমি জানি না। তবে আপনারা দোয়া করবেন। আমিও আসলে এই বিষয়টা নিয়ে খুবই এক্সাইটেড যে আসলে কালকে এতদিন যেভাবেই হোক যেমনি হোক দেখেছি শুনেছি বা আইডিয়ার উপরেই কিন্তু এতক্ষণ পর্যন্ত অনুমান, তো আগামীকাল হয়তো সেটা হাতে কলমে বা চোখের সামনে একদম নিজেও দেখতে পারবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং জানি না কি হবে আগামীকাল, কেননা আগামীকালকেই হয়তো আমার এটা নির্ণয় করা হবে যে আসলে আমি এই যে মাছ ছাড়লাম এবং মাছ কালকে আবার ধরবো এবং এই মাছটাকে আমি মূলত কিন্তু মাছ আমার এই পুকুর থেকে যে ওই পুকুরটা দেখতে পাচ্ছেন ওই পুকুরে কিছু মাছ ট্রান্সফার করব। আগামীকাল আমি এই কাজটি করতে চাচ্ছি। এর বাইরে কিছু মাছ বিক্রি করার পরিকল্পনা আছে, কিন্তু সেটি আপাতত পর্যায়ে না, কেননা আগামীকাল আমি আগে মাছগুলোকে এই পুকুর থেকে ওই পুকুরে ট্রান্সফার করব এবং ট্রান্সফার করে আমার যে আইডিয়াটা বা আমি যে পরিমাণ মাছ হবে এবং বাকি মাছটাকে কি করব বা কেমনে কি করব এই পরিকল্পনাটা আসলে মাছ দেখার পরেই সিদ্ধান্ত হবে। কেননা আমার মাছ যদি কম হয়ে থাকে তখন তো আর আমি সেল দিতে পারবো না, কেননা আমার নিজের চাহিদা আগে পূরণ করে তবেই না সেলে যাইতে হবে। তো আসলে সবাই দোয়া রাখবেন। তো আগামীকাল যেন আল্লাহ তাআলা আমি যতটুকু আশা নিয়ে আছি সেই আশাটা অন্তত পূরণ করে। তো আপনারা যারা ওদের আগ্রহ নিয়ে বসে আছেন বা ওদের আগ্রহ নিয়ে আমার মাছের ভিডিও দেখার জন্য আছেন যে আসলে মাছের অবস্থান কি বা কী পর্যায়ে আছে, তো তাদেরও হয়তো অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। তো আগামীকাল হয়তো আপনারা এই ভিডিওটি দেখতে পাবেন। তো আজকে আসলে এই বিষয়টি জানিয়ে দেওয়ার জন্যই এই ভিডিওটি করছি, কেননা আপনারা দেখতে পাচ্ছেন এপারে ওই পারে আমার এই যে চেরাকটা দেওয়া হয়ে গেছে ইনশাল্লাহ, বাঁশের চেরাক। তো ইনশাল্লাহ আগামীকাল ওই বাঁশের চেরাক নিয়েও কিছু কথা হবে আপনাদের সাথে এবং মাছ নিয়েও কিছু কথা হবে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।